হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে কাছে থেকো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি প্রতিদিনই নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি যা তোমাদের প্রতিদিনের অনেক অনেক উপকারে আসে। তো আজ দারুণ একটি ভিডিও দেব, যদিও ভিডিওটি সিম্পল তারপরেও ইম্পর্টেন্ট। তো শেষটা দেখো, নইলে মিস করবে অনেক কিছুই। তো এই যে এটা আমি কোন ধরনের সবজি নিয়েছি, অবশ্যই একটু শক্ত সবজিগুলো নেবে। আমি পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, চাল কুমড়া এবং পটল নিয়েছি। তোমরা চাইলে শীতের অন্যান্য সবজিও নিতে পারো, সমস্যা নেই, তবে অবশ্যই বেছে নিবে, কারণ সব সবজি কিন্তু নেওয়া যাবে না। যেমন তুমি মনে করো ঢেঁড়স বা ধুন্দুল, লাউ এই ধরনের সবজি আরও আছে, ডাঁটা ধরনের শাক এ ধরনের সবজি কিন্তু নেওয়া যাবে না। তো আমি সবজিগুলো সুন্দর করে কেটে স্লাইস করে নিয়েছি এই যে। আর এর আগে অবশ্যই সবজিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেবে, তারপর কাটবে। কাটার পরে আর ধোবে না, তাহলে এর গুণাগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আর আমি এমনভাবে প্রসেস করি প্রতিটা জিনিস যে টেস্টি তো হবেই এবং তার গুণাগুণ স্বাস্থ্যসম্মত থাকবে এবং উপকারী। এই যে কতটা সবজি নিয়েছি তোমরা তোমাদের হিসাব মতো নেবে। তো আমি এবার কি করব, চলো দেখি। সবজিগুলো কাটা রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, অনেক সময় হয় কি, সব সময় কিন্তু সব সবজি পাওয়া যায় না। তো শীতের সময় শীতকালীন যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এভাবে ফ্রিজিং করতে পারো বা সংরক্ষণ করতে পারো, আমি যেটা করে থাকি। তো অনেক সময় হয় কি, মেহমান আসে বা তাড়াহুড়ো করে অনেক সময় ঘরেও সব কিছু থাকে না, সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের অনেক উপকারে আসবে। তো এই যে আমি এটা রাইস কুকারে দিয়েছি, একটু লবণ দিলাম আর দুটো তেজপাতা। তেজপাতাটা অপশনাল, আর লবণটা দিতেই হবে এবং একটু বেশি পানি দেবে। আর মনে রাখবে, বেশি কিন্তু জাল করবে না, জাস্ট একটা বলক উঠবে, ব্যাস, আর কিছুই না। আর সাথে সাথেই কিন্তু এটা ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সাথে সাথেই তুমি একটা জালিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবে, অবশ্যই মনে রাখবে এটা। এটা কিন্তু এমনি রাখলে এর মানে যে লুকিং চেহারাটা, এটা দেখতে খারাপ লাগবে, কেমন হয়ে যাবে, আর খেতেও কিন্তু মজা লাগে না। আর এর সাথে আমি পটল কেটে রেখেছিলাম আলাদা, পটলটা আমি নামাবো ঠিক তার আধা মিনিট, বড় জোরে 1 মিনিট আগে দিয়ে দেব। পটলটা দেওয়ার পরে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, আমরা সবাই জানি পটল অল্প জালেই সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমি পটলটা দিয়ে একটু নেড়ে চেড়েই নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এটা তোমরা ফ্রিজিং করে সারা বছরও রাখতে পারো। আমি অনেক সময় স্যুপের জন্য এভাবে রেডি করে থাকি, বা আমার বাচ্চারা অনেক ধরনের সবজি পছন্দ করে বা করে না, তো যেগুলো পছন্দ করে সেগুলো আমি এভাবে সংরক্ষণ করে থাকি। যে পানি অবশ্যই ঠান্ডা পানি দেবে, দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে ঠান্ডা করে এটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারো, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এটা দিয়ে তুমি যে ধরনের সবজি করো না কেন সমস্যা নেই। তো এই যে আমার সবজি রেডি, এখন আমি ফ্রিজিং করব। দেখো, একটু মানে গলে যায়নি, কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। কে যেন এসেছে, বন্ধুরা কলিং দিচ্ছে। সবাই অনেক ভালো থেকো, আল্লাহ হাফিজ।